हाई फ्रेंड्स आमी अपर्णा आबारो चले एसेছি আমার চ্যানেলে একটা ভিডিও নিয়ে। কালকে আমি চলে গেছিলাম কালীঘাট মন্দিরে, খুব সকাল সকাল বেরিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। তো মেট্রো করে আমি চলে এসেছিলাম যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে। ওখান থেকে 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা হেঁটে আমি চলে আসি স্কাই ওয়াকের দিকে। ওখান থেকে স্কাই ওয়াকে এক্সকেলেটর ধরে আমি মন্দিরে পৌঁছে যাই। তো সেইটারই ভিডিও আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে আপনারা সোজা চলে আসবেন। ফার্স্টে দেখবেন এমনি সিঁড়িও আছে, আর একটু সামনে গেলে এসকেলেটরও পেয়ে যাবেন। তো আমরা এসকেলেটর দিয়েই আমরা স্কাই ওয়াকে উঠে পড়ি। তো এই সামনে ওঠার আগে দেখলাম এখানে ফুল বিক্রি হচ্ছে, তো ভাবলাম এখান থেকে জবা ফুল মায়ের জন্য একটু পদ্ম কিনে নিয়ে যাই। তো এখান থেকে কিনে নিলাম জবা ফুল আর পদ্ম। জবা ফুলের বড় যে মালাটা সেটা 20 টাকা করে নিয়েছে, আর পদ্ম যে ফুলটা কিনেছিলাম সে 10 টাকা করে নিয়েছিল। দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি এসকেলেটর দিয়ে আমরা স্কাই ওয়াকের মধ্যে ঢুকে পড়েছি। ইভেন আপনারা মেট্রো করে কালীঘাট মেট্রো স্টেশনেও নেমে কালীঘাটে আসতে পারেন মায়ের মন্দিরে। কালীঘাট মেট্রো স্টেশনে নামলে আপনি 1 নম্বর গেট দিয়ে বেরোলে স্কাই ওয়াকটি কাছেই পাবেন। এই গেটটি মন্দিরের দিকেই খোলে, তাই আপনাদের সুবিধাও হবে। এই স্কাই ওয়াকটি সাধারণত সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, তবে বিভিন্ন উৎসবের দিনে সময়সূচি একটু হলেও পরিবর্তন হতে পারে। কালীঘাটের স্কাই ওয়াকটি কলকাতা পৌর সংস্থা তৈরি করেছে। এটি তৈরি করার উদ্দেশ্য ছিল মন্দিরে আসা তীর্থযাত্রীদের ভিড় কমানো এবং তাদের সুবিধার জন্য। স্কাই ওয়াকটি প্রায় 500 মিটার লম্বা এবং 10 মিটার চওড়া। আমাদের মোটামুটি স্কাই ওয়াক ধরে মায়ের মন্দিরে পৌঁছাতে 5 মিনিট মতো লেগেছে, বিকজ আমরা কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছি, ফটো তুলেছি। তো আমাদের 5 থেকে 6 মিনিট মতো টাইম লেগেছে মায়ের মন্দিরে পৌঁছাতে। তো খুবই ইজি, আপনারা সোজা স্কাই ওয়াক ধরে আপনারা মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারেন। কালীঘাট মন্দির সাধারণত ভোর 5টায় খোলে এবং রাত পর্যন্ত 10টা পর্যন্ত খোলা থাকে, তবে বিভিন্ন উৎসবের দিনে সময়সূচি পরিবর্তন হতে পারে। সকালের পুজো শুরু হয় ভোর 5:30টায় এবং ভোগ নিবেদন করা হয় দুপুর 12টায়। দেখতেই পাচ্ছেন আপনারা অলরেডি আমি স্কাই ওয়াক দিয়ে মায়ের মন্দিরের কাছাকাছি চলে এসেছি। তো মায়ের মন্দিরে প্রবেশ করার আগে আমি এখান থেকে কিছু প্রসাদ কিনে নেব। আমি অলরেডি ফুল কিনে নিয়েছি স্কাই ওয়াকে ওঠার আগে। তো এবার মায়ের জন্য আমি কিছু মিষ্টি নিলাম আর ধূপকাঠি, তার সাথে মায়ের জন্য পলা, এইসব কিনে নিলাম এখান থেকে। এখানে বিভিন্ন দোকান রয়েছে, এখান থেকেও আপনারা ডালি কিনে নিতে পারেন। তো আমার এই ডালিটা পড়েছে 230 টাকা টোটাল আমার পড়েছে মিষ্টি নিয়ে। মিষ্টি আমি 101 টাকার নিয়েছি, আর ধূপকাঠি, আলতা, সিঁদুর আর মায়ের পলা দিয়ে টোটাল 230 টাকা মতো আমার লেগেছে। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইরে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম। আপনারা এখানে আসলে আপনারা লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারেন সবার সাথে। আবার আপনারা পান্ডাদের সাথে কথা বলে আপনারা পার হেড 100 টাকা করে আপনার লাইনে না দাঁড়িয়েও আপনারা পান্ডাদের সাহায্যে আপনারা পুজো দিতে পারেন। তো আমি এর আগেও পান্ডাদের সাহায্যে পুজো দিয়েছি লাইনে না দাঁড়িয়েও। তো আজকে ভাবলাম যে লাইনে দাঁড়িয়ে একবার পুজো দিয়ে দেখি ভেতরে কীরকম পরিস্থিতি থাকে আর কতটা ভিড় থাকে সেটা জানার জন্য। তো আমার মনে হয় যারা লাইনে দাঁড়িয়ে পুজো দেবেন তারা সকাল সকাল চলে আসাই ভালো, খুব সকালে চলে আসা ভালো, বিকজ প্রচণ্ড ভিড় হয়। আর ভিতরে আগের থেকে মন্দিরটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা হয়েছে। ভেতরে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার সময় কোনো অসুবিধা হচ্ছে না, ঠিকই একটু গরম আছে বিকজ গরমকাল, সেই কারণে। আর বাইরে কিন্তু যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ভেতরে শেড আছে, অতটা অসুবিধা হচ্ছে না। প্রায় ভেতরে দেখুন প্রচণ্ড লোকের ভিড়, এবং মাঝখানে প্রায় 5টা পাক রয়েছে। ওই 5টা মানে পাক দিয়ে আপনাকে আস্তে আস্তে লাইনে
দিয়ে এগিয়ে এগিয়ে মায়ের মন্দিরের দিকে যেতে হবে। মানে 5টা পাক আপনাকে কমপ্লিট করতে হবে ভেতরে, তারপরে আপনি মায়ের মন্দিরে পৌঁছতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা ভিড়। আমি সকালবেলা এসেছি, প্রায় আমি এখানে ঢুকে পড়েছি প্রায় 7:30 নাগাদ আমি চলে এসেছি। আর লাইন দিয়ে আমার ভেতরে আস্তে আস্তে সময় লেগে গেছে প্রায়, মানে এখনো পর্যন্ত আমি মায়ের গর্ভগৃহে প্রবেশ করিনি, এখনো প্রায় সময় হয়ে গেছে প্রায় আপনার এখানেই 9:30 পৌনে 10টা বেজে গেছে, এখনো পর্যন্ত মায়ের গর্ভগৃহে ঢুকতে পারিনি। আমি লাইন দিয়েছিলাম প্রসাদ কিনে লাইন দিয়েছিলাম, ওই ধরুন 8:30 নাগাদ লাইন দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে আমি তারপরে গিয়ে মায়ের মন্দিরে পুজো দিই। আর গর্ভগৃহে ছবি তোলা নিষিদ্ধ, তাই জন্য আমি ভেতরে কোনো ছবি তুলতে পারলাম না, আপনাদের দেখাতে পারলাম না, আর এটা করা উচিত না। তো যতটুকু পেরেছি আমি আপনাদের দেখাতে সাহায্য করলাম। তো এইভাবে আপনারা পুজো দিতে পারেন। গর্ভগৃহে ঢোকা মাত্রই ওখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, প্রায় আধ ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম ওই ভিড়ের মধ্যে। কিছুতেই লাইন এগোচ্ছিল না। যারা ভিআইপি দিয়ে ঢুকছিল তাদেরকে আগে ছাড়া হচ্ছিল, তারপর আমাদেরকে ছাড়া হচ্ছিল, অনেক চিল্লামিল্লি হচ্ছিল ভেতরে। সেই জায়গাটা আমার একদম ভালো লাগেনি। যারা এত কষ্ট করে বাইরে লাইন দিয়ে পুজো দিচ্ছেন তাদেরকেও একটু দেখা উচিত, এতক্ষণ আটকে রাখা উচিত নয়। তো সবার ক্ষেত্রেই একটু সমান দৃষ্টিপাত করলে মনে হয় ভালো হয়, তো সেটা হয়নি। গর্ভগৃহে এত লোকজন ছিল, খুবই সবারই কষ্ট হচ্ছিল সেই জায়গায়। মানছি ওখানে একটু ঠান্ডা ছিল, এসি লাগানো রয়েছে, অতটা গরম লাগছিল না, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর ভেতরে সত্যি কথা বলতে পান্ডাদের বিহেভিয়ার একদম ভালো নয়। একজন পান্ডাকে দেখলাম খুবই বাজে ভাষায় একজনের সাথে কথা বলছে, যেটা আমার একদমই ভালো লাগেনি, আর যেটা একদমই কাম্য নয় মায়ের মন্দিরের সামনে। যদি এগুলোর দিকে একটু নজর দেওয়া যায় খুবই ভালো হয়। এখানে আমরা পুজো দিতে যাচ্ছি, সবার মনে নানা রকমের প্রবলেম থাকে, নানা রকমের আশা নিয়ে মানুষ যায়। তো সেই সময় যদি মন্দিরের ভেতরে এরকম ধরনের আচরণ হয়, সত্যি কথাই ভক্তদের অতটা ভালো লাগবে না, স্পেশালি আমার তো ভালো লাগেনি। সো এই দিকটা মন্দির কর্তৃপক্ষের একটু দেখা উচিত, যারা রক্ষণাবেক্ষণে রয়েছে, যারা ভেতরে কাজ করছেন। কালীঘাট মন্দিরের ইতিহাস বেশ আকর্ষণীয়। এটি 51টি সতীপীঠের মধ্যে অন্যতম, যেখানে দেবী সতীর ডান পায়ে 4টি আঙুল পড়েছিল বলে মনে করা হয়। বর্তমান মন্দিরটি 1809 সালে নির্মিত হলেও এর ইতিহাস আরও পুরনো। বিভিন্ন সময়ে মন্দিরটি সংস্কার করা হয়েছে। কালীঘাট মন্দিরের স্থাপত্যটি বাংলার আটচালা স্থাপত্য শৈলীর একটি সুন্দর উদাহরণ। মন্দিরের ভিতরে দেবীর মূর্তিটি কোষ্টি পাথরের তৈরি এবং এটি প্রায় 3 ফুট উঁচু। মূর্তিটির চোখ এবং জিহ্বা সোনার তৈরি, যা এটিকে একটি বিশেষ রূপ দিয়েছে। এই মন্দিরে মাকে নিরামিষ আমিষ 2 ধরনেরই ভোগ প্রদান করা হয়। আশা করছি আপনাদের কালীঘাটের সম্পূর্ণ তথ্য সম্বন্ধীয় এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন।